তো আমি আর আমার ছেলে মিলে কই যাইতেছি গা, তোমরা সবটা ভিডিও দেখো তাহলে সবটা বুঝতে পারবা। তো মা আমরা আগে দিতে আইছে, আমরা একলা যাবো, মার কান্দা টান্দা শেষ। যেমন আমরা আর একলা চলি না, আগরতলা যেমন অনেক দূর, ওই রাস্তাঘাট বলে বেশি ভালো না, এলাকা ভালো লাগে না। হাই এভরিওয়ান, তো আমরা আজকে যাইতেছি আগরতলা, আমি আর আমার ছেলে একলাই যাইতেছি। তুমি কত কান্দা দেবো, আমরা যাবো দেখে কি কান্দা কান্দা শুরু করছে, রাস্তাঘাট ভালো না। রোহান কোথায় যাচ্ছ? আগরতলা। এমনি করে নি মুখটা, এভাবে করে না, সুন্দর করে আসি তো। তো আমি একলাই আগরতলা যেতেছি। আমার বোনরা 4-5 দিন আগেই কইছি যে চল আগরতলা যাবো পূজা দেখতে, কিন্তু আমার বোন আগের থেকে রাজি ছিল মানে যাইবো, কিন্তু লাস্ট সময়ে দেখা গেছে আমার বোন যাইতো না, মানে না করে দিছে। আমার মনটা এত খারাপ হয়েছে, মানে কি করবো। তেলেমুড়ে দাঁড়িয়ে দিচ্ছি আমার বোনের লিগা, তো অর্ধেক রাস্তা আয় পড়ছি, মানে তেলেমুড়ের কাছাকাছি। তো এই সময় ফোন করে বলতেছে খাইবো, আর 4-5 দিন ধরে কি বেকার থাকে, চল চল চল। এখন কেমন জানি রাজি হয়েছে আইবো, আর আগে আইবই না। তখন আইসা দাঁড়িয়েছি, আইলে একসাথে যাবো আগরতলা। বোন যাইব শুনে আমি কিন্তু অনেকটা খুশি হয়ে গেছি গা, কিন্তু ভিতরে ভিতরে আমার খুব রাগ উঠতেছিল। এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করতেছি যে চল 2 বোন মিলে আগরতলাকে পূজা দেখুন, তো তাইও আমার কইছিল যাইবো, কিন্তু লাস্ট সময় দেখা গেছে যাইতো না। আসার সময় ব্যাপারটা করে আইসি, মানে 5 মিনিট আগে পর্যন্ত কইছি চল 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 যাইবিনি, কিন্তু যাইতো না। কিন্তু তেলেমুড়া আয়া পড়ছি পরে আমার একও যাইবো। তারপরে আমি 1 ঘন্টা তেলেমুড়া দাঁড়াইলাম বোনের লেগে, তারপরে আমার বোন আইসে, আয়েসেরা গাড়ি তুললাম, তো একটা গাড়ি ছাইড়া দিছি আর একটা গাড়ি তুললাম, আর 5টার মধ্যে যাইতে হইব আগরতলা, কারণ নো এন্ট্রি দিলে পরে আর যাওয়া যেত না।